এই হিফজুল কোরআন কিংবা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মতো কোনো বাস্তবতা কোনো ক্যাম্পাসে ছিল না। তো আমরা 5 আগস্ট পরবর্তী বাস্তবতা সেটি সম্পন্ন করতে সক্ষম হচ্ছি এবং এর ধারাবাহিকতা ছাত্রদল অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। এবং শুধুমাত্র এটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নয় কিংবা রাজধানী ঢাকা কেন্দ্রিক নয়, এটি প্রতিটি বিভাগে প্রতিটি জেলায় ইনশাআল্লাহ আগামীতে অনুষ্ঠিত হবে। এবং সেই সাথে ছাত্রদল একটা বার্তা দিতে চায় যে ছাত্রদল গতানুগতিক ধারার যে ছাত্র রাজনীতি তার বাইরে গিয়েও নতুন ধারার যে ছাত্র রাজনীতি একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন ঘটাবে। সেটি আপনি দেখেন যে সামাজিক সাংস্কৃতিক যে কর্মসূচিগুলো সেগুলো কিন্তু আমরা বিগত 1-1.5 বছর বেশ কিছু কর্মসূচি উপহার দিয়েছি। যেমন আগামীতে আমরা সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল যে সায়েন্স ফেয়ার করার জন্যে অলরেডি প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নতুন ধারার ছাত্র রাজনীতিতে আগামীতে এই সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত হবে। তারপর আমাদের আরও যে ধরনের কর্মসূচি প্রয়োজন সেগুলো আমরা কর্মসূচি প্রণয়ন করব। কিন্তু একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা শুধুমাত্র ছাত্রদল ওয়েলফেয়ার টাইপ পলিটিক্স করব না। আমরা ওয়েলফেয়ার পলিটিক্সের সাথে সাথে আমরা পলিসি নির্ভর পলিটিক্স যেন আগামীতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু এই হাকিম চত্বরের মধ্যেই সীমাবদ্ধ থাকবো না। এই হিফজুল কোরআন এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সহ অন্যান্য ধর্মের কোনো প্রতিযোগিতা করা লাগলে সেটা অবশ্যই আমরা বৃহত্তর পরিসরে করার আমাদের চিন্তাভাবনা আছে। আপনারা দেখবেন যে আগামীতে আমরা এই প্রতিযোগিতা একদম গ্রাম থেকে শহর সব জায়গায় আমরা প্রচার চালিয়ে যাব। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশে সকল ধর্মের মানুষ যদি প্রকৃত অর্থেই তার ধর্মীয় চর্চা করার সুযোগ পায় তাহলে বাংলাদেশ একটি সম্প্রীতির বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে গড়ে। সব টিচারদের একটা মাকসাদ থাকে আন্তর্জাতিক পর্যায়ে ইনশাআল্লাহ পুরা বিশ্বের মধ্যে বিশ্বমঞ্চে সে ইনশাআল্লাহ প্রাইজ নিয়ে আসবে, আল্লাহ চাহে। তো আমরা দোয়া করি, আপনারা দোয়া করবেন সবাই। এরকম মেহনত চলতেছে, রাত দিন মেহনতে। ছোট্ট ছেলেটা সেও যখন দেখা যাচ্ছে যে ক্লাস শেষে আমাদের স্বাভাবিক 10টা 10:30 ছুটি হয়েছে না, তখন দেখা যাচ্ছে ছুটির পরে সে নিজ থেকে আগ্রহ, যখন কম্পিটিশন চলে আসে ওভারটাইম করতেছে। এই ছোট্ট ছেলে সবাই ঘুমিয়ে যাচ্ছে, সে একটা ছোট্ট রুমে বসে 1 ঘন্টা 1.5 ঘন্টা সে তেলাওয়াত করতেছে। আমাদের গত 2 মাস আগে একটা কম্পিটিশন ছিল, তখন আমি ঘুমাইছিলাম। সিসি ক্যামেরায় ফুটেজে ইনচার্জ স্যার যিনি উনি দেখতেছিল রাত 2:30 বাজে, তখন তারা উঠে তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে যে আল্লাহ আমরা কম্পিটিশনে বা পুরস্কার পাই বা মানে পরীক্ষায় যেন ভালো নাম্বার করতে পারি। আমাদের ফজলুল কোরআন ফাউন্ডেশনের পরীক্ষা ছিল আগের দিন, পরবর্তীতে আমাকে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে ইনচার্জ স্যার, দেখেন আপনার ছেলেরা কত কষ্ট করতেছে। আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছে, মেহনত করতেছে, দোয়া করতেছে। সকলের কাছে দোয়া প্রার্থী আল্লাহ তাআলা যেন তাকে বিশ্বমঞ্চে পুরা বিশ্বের মাঝে কোরআনকে ছড়িয়ে দিতে পারে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।